নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো একদম অন্যরকম স্বাদের রুই মাছের রেসিপি। পোস্ত দিয়ে কিন্তু একটু টুইস্ট আছে। খুব সহজ উপকরণে আর অল্প সময়ে তৈরি হয়ে যাবে এই দারুণ টেস্টি রেসিপিটা। আর যারা রুই মাছ ভালোবাসেন তাদের জন্য একদম মাস্ট ট্রাই এটা। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি রুই মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে রুই মাছের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর নুন। এবারে রুই মাছগুলোকে হলুদ নুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। সবটা ভালোভাবে মাখানো হয়ে গেলে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে তেলটাকে আমি ভালো করে গরম হতে দেবো। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে একে একে সব মাছগুলো উল্টে দিলাম, যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয় তার জন্য। তো মাছগুলো ভালোভাবে ভেজে নিয়ে এবারে একে একে মাছগুলোকে আলাদা প্লেটে তুলে রাখছি। কড়ার মধ্যে যা তেল রইল তাতে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে বেশ যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত আর নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ চারমগজ। প্রথমে এটাকে শুকনো গুঁড়িয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিলাম দুধ। আর এই দুধ দিয়ে এটা বাটলে কিন্তু এর টেস্ট হয় অসাধারণ। তো সবটাকে আমি সুন্দরভাবে পেস্ট করে নিলাম। এদিকে পেঁয়াজটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। ওই পেঁয়াজের মধ্যেই আমি মশলাটাকে দিয়ে দিলাম আর মশলা ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদমতো নুন। আর আমি তো মাছ ভাজার সময় হলুদ ব্যবহার করেছি, এখানে কিন্তু আমি আর হলুদ ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু হলুদ ব্যবহার করতেই পারেন। তারপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে একটুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল গ্রেভির জন্য। তারপরে মিলিয়ে মিশিয়ে দিয়ে এখানে ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম। এবারে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো কয়েকটা গোটা চেরা কাঁচা লঙ্কা। এরপরে এটাকে ঢাকা দিয়ে কয়েক মিনিটের জন্য রান্না করে নেব। তো মিনিট কয়েক পরে ঢাকনাটা খুলে নিলাম। এরপরে সবটাকে নেড়েচেড়ে মাছগুলোকে একবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে এটাকে আর একটুক্ষণ ফুটিয়ে নেব। আর একদম শেষে এর মধ্যে একটু দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এটাতে টেস্টও যেমন ভালো হবে আর গন্ধ কিন্তু ভীষণ ভালো আসবে। তারপরে গ্যাসটাকে অফ করে দিয়ে সার্ভিং বলে তুলে নেব সার্ভ করার জন্য। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি পোস্ত দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রুই মাছ। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমার ফেসবুক পেজের ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো